এসএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি রেজাল্টের দিন তোমাদের অনেক শিক্ষার্থীদের রেজাল্ট আশানুরূপ হবে না, আবার অনেক শিক্ষার্থীদের রেজাল্ট ফেল চলে আসবে। সেক্ষেত্রে তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারো, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের প্রথমেই বলে দিই, তোমাদের যদি এসএসসি রেজাল্টের দিন তোমাদের কোনো কারণে যদি তোমাদের রেজাল্ট ফেল চলে আসে বা তোমার রেজাল্ট আশানুরূপ হয়নি, সেক্ষেত্রে তোমরা কীভাবে তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের একটাই পথ খোলা থাকবে, সেটা হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারবা। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অসংখ্য শিক্ষার্থীর প্রায় বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তাদের রেজাল্ট পরিবর্তন হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থীর কেমিস্ট্রিতে সে ফেল পড়েছে, মানে এফ পেয়েছে, এবং সে বোর্ড চ্যালেঞ্জ করার পর তার সিগ্রেড এসেছে এবং তার জিপিএ এসেছে 3.11। এবং অসংখ্য শিক্ষার্থী দেখতে পারবা। তো তুমি ম্যাথমেটিক্সে দেখো, সে বি গ্রেড পেয়েছে এবং সে বোর্ড চ্যালেঞ্জ করার পর এমআরএস এসেছে এবং তার জিপিএ এসেছে 4.56। তোমরা এভাবে প্রায় তোমাদের অসংখ্য শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়। তো তোমরাও বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে। তো তোমাদের এসএসসি রেজাল্টের একদিন পর তোমাদের এরকম একটা নোটিশ প্রকাশ করবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য, এবং তখন থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। এবং বোর্ড চ্যালেঞ্জ তুমি জয়টা সাবজেক্ট তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, তোমার পুরোটা সাবজেক্টের জন্য তোমাদের 125 টাকা হারে তারা ফি চার্জ করবে। তুমি জয়টা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো না কেন, তোমাদের প্রতিটা সাবজেক্টে তোমাদের 125 টাকা হারে চার্জ নিবে। এবং 2024 সালের বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হলে একটা বিস্তারিত ভিডিও আসবে, কীভাবে আবেদন করতে হবে, কীভাবে কী করতে হবে। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে যে সব শিক্ষার্থী, তবে একটা শিক্ষা বোর্ডে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ড চ্যালেঞ্জ করে, তবে সবারই যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় এমন কিন্তু নয়। ধরো একটা শিক্ষা বোর্ডে 100% শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, সেক্ষেত্রে তাদের 60 থেকে 70% শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে, আর তোমাদের 30% শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে না। আর তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে তোমাকে 1 বছর ওয়েট করে তোমাকে আবার 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়ে তোমাকে পাশ করতে হবে। আর তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমাদের এরকম তালিকা আকারে, প্রতিটা শিক্ষা বোর্ডে এরকম তালিকা আকারে তাদের নিজ নিজ ওয়েবসাইটে শিক্ষা বোর্ডের তারা এভাবে প্রকাশ করবে। এবং তবে অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়, এবং তোমার যে হবে না এমন কোনো কারণ নেই, তোমারও হতে পারে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন, ফেল থেকে পাস আসতে পারে। এবং অনেক শিক্ষার্থীর আশানুরূপ ফল হয় না, সেক্ষেত্রে তোমাদের আশানুরূপ না হলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমার রেজাল্ট পরিবর্তন করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা। তো ফেসবুক পেজ থেকে দিলে ফলো করবা। তো দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো।